বলছিলাম যে 5টা টিপস দিবেন হচ্ছে দর্শকদের জন্য। উদ্যোক্তাদেরকে বলবো, আমরা যারা রান্না নিয়ে কাজ করি তারা হচ্ছে প্রথমত অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকতে হবে। এটা কি অনলাইন নাকি অফলাইন আপু? দুই সাইডই, সব জায়গাতে। আমরা যারা অনলাইনে কাজ করব, অনলাইন তো অবশ্যই অ্যাক্টিভ থাকবো নিজের পেজে এবং প্রোফাইলে। বেশিরভাগ আমরা হচ্ছে প্রোফাইলটাতে ফোকাস দিব, পেজে তো দিবই, কারণ প্রোফাইলে হচ্ছে পরিচিতিটা বেশি থাকে, সবাই থাকে। আর কাস্টমারদের সাথে আমরা ভালো ব্যবহার করব, ওনারা অনেক রাফ ব্যবহার করবে কিন্তু ওনাদের সাথে দ্বিমত করতে পারবো না বা খারাপ ব্যবহার করতে পারবো না। ওনাদেরকে আমরা আমাদের ভুলটা স্বীকার করব কিন্তু ওনাদেরকে রাইট রাখবো। আচ্ছা আচ্ছা। 3 নাম্বার আর হচ্ছে হাইজিনটা মেনটেন করবো, আমাদের ওইটা বেশি জরুরি। যে কোনো কাজে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হচ্ছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি, আচ্ছা এগুলো যদি ঠিক থাকে একদিন সফল। আচ্ছা, আমরা শুনতেছিলাম হালিম বাবুর কাছ থেকে তার রংমনের যাত্রার গল্পটা। সে কিন্তু খুব ছোটবেলা থেকেই যখন সে শ্বশুরবাড়ি গিয়েছিল তখন থেকেই সে অনেক স্ট্রাগল করে আজ এই পর্যন্ত এসেছে। তার আসলে বিষয়টা হচ্ছে এমনই, রান্না কিন্তু একটা শিল্প। আপনারা যারা নতুন নিউ কামার রয়েছে, নতুন উদ্যোক্তা রয়েছেন, তারা কিন্তু নিজেরা যখন ব্যবসা শুরু করবেন অবশ্যই আপনাদের হাইজিন মেনটেন করতে হবে। আপনাকে কিন্তু মানে কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার খাবারের মানটাও ভালো রাখতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি আপনার নিজেকে অনেক সৎ এবং সততার সাথে আপনার কাজটাকে নিতে হবে, তাছাড়া কিন্তু কোনো নতুন উদ্যোক্তা হওয়া আসলে সম্ভব না। আপু, এই যে আপনার রংবনের সাথে জড়িত এই ফিলটা আসলে কেমন লাগে আপনার কাছে? এই অনুভবটা কেমন, ফিলটা কেমন? আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে ও একটা ছোট, আমার কাছে মনে হয় বাচ্চাই, কারণ আমার ছোট ভাইয়েরও ছোট। তার ব্যবহার, তার যে একটা স্বপ্ন, ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য সে জায়গায় জায়গায় কিন্তু ঠোকর খাচ্ছে, অনেকের কথা শুনতেছে। তারপর হচ্ছে যে আমরা অনেক বকাঝকা করি, কারণ তার জন্য সে যেভাবে মানুষকে আঁকড়ে ধরে, এই জায়গাটা যাব, এটাকে সাকসেস করে আসবো, তার এই জিনিসগুলো আমার ভালো লাগে। যার কারণে তার পিছনে আমরা সবাই আছি, ধরেই রাখছি, এবং সেও ছাড়তেছে না যে আপুকে আমি ছাড়বো না। সবাই ছাড়লো, আমি ছাড়বো না, কারণ আপনার কাছে আমরা শিক্ষা দিচ্ছি। আচ্ছা, রংবন একটা ছেলে নামে একটু বলে দিবেন ওর ক্যামেরা। রংবন হচ্ছে একটা ছেলে, তার খালার সাথে তার খালা আমার বেসমেট, কিন্তু সে আমাকে আপুই রাখবে এবং বড় বোনের মতোই শ্রদ্ধা করে। থ্যাংক ইউ গাইস, অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা দেখছেন আপুকে, যারা যে কথাগুলো শুনলেন, অবশ্যই একটু আপু উপদেশ হিসেবে দেখবে না কি হিসেবে দেখবে দর্শক? না, এটা উপদেশ বলবো না, আমরা উপদেশ দিব না, পরামর্শ। হ্যাঁ, পরামর্শ। আমি পরামর্শ দিব যে আপনারা নিজেদেরকে গড়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। এমন ভাবে নিজেকে কিন্তু হাল ছাড়া যাবে না এবং রেস্টে যাওয়ার চেষ্টা করবেন না। রেস্ট বলতে কি আপনি? কিছু পাওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি করে থেমে 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 যেতে পারবেন, তাই তো? আমার কাছে ভালো লাগতেছে না, আর এই বিজনেসটা করব, আমার মনে হয় হবে না আমার দ্বারা, কাস্টমার তো পাচ্ছি না, এরকম অনেক অনুভূতি আসে। এগুলো কেন না, হাল ছাড়া যাবে না। আমি এরকম করছি, আজকে বলতেছি যে 3-4 দিন হয়ে গেল, এখনো কাজ করতে পারছি না, আর কাজ করবো না, থাক অন্যদিকে যাই। পরে আবার চিন্তা করলাম না, দেখি চেষ্টা করে। এই চেষ্টা করতে করতে এখন আমি মানে নিজেকে এত ব্যস্ত করছি, রান্না ছাড়া কিছু বুঝি না, নিজে খাওয়া বন্ধ করে দিতে হচ্ছে, কারণ এত পরিমাণে প্রতিদিন একই স্টাইলে রান্না আর রুচিতে বাঁধে না। তাহলে কি আপু রান্না করা বাদ দিতে হবে? না, রান্না করা বাদ দেওয়া যাবে না, রান্না একটা আর্ট। সব কাজ থেকে রান্নাকে আমি অনেক ভালোবাসি। আমার কাছে মনে হয় কি, যেখানেই যাই আমাকে যদি রান্না করতে দেয় মনে করি যে আমি ভালো, এবং আমি যদি রান্না করতে না পারি আমি মিস করে দিই। আচ্ছা, কুমিল্লাবাসীকে আবার কিছু বলেন। কুমিল্লাবাসীকে কি বলবো, কুমিল্লাবাসী তো জানেই আমি কি বলি। আমি কুমিল্লার উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করি, কুমিল্লার বোনরা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে খুব মিস করে। আমি তোমাদের কাছে আবারও আসতেছি অডিশন নিয়ে। রংবনের নেক্সট প্রোগ্রাম সম্পর্কে একটু ধারণা দেন। রংবনের নেক্সট প্রোগ্রাম হচ্ছে রাজশাহীতে আগামী 12 এবং 13 তারিখ, 12 এবং 13 নভেম্বর। হ্যাঁ, 12 তারিখ হচ্ছে আমাদের ওয়ার্কশপ সিফুড, এবং 13 তারিখ হচ্ছে 50 জন উদ্যোক্তা নিয়ে, রাঁধুনি উদ্যোক্তা নিয়ে
অডিশন। 50 জনই লাইভে রান্না করবেন। 50 জন থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনকে নিব গ্র্যান্ড ফিনালেতে। আর 50 জনের জন্যই থাকবে ক্রেস্ট এবং সার্টিফিকেট। সবাই রেজিস্ট্রেশন করবেন। গাইজ রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই যোগাযোগ করুন আপুর সাথে। আর হচ্ছে আরেকটা কথা বলে দিই, আপু কত টাকা দেওয়ার জন্য পুরস্কার হিসেবে ছিল? ফার্স্ট আমাদের গ্র্যান্ড ফিনালেতে হচ্ছে ফার্স্ট পুরস্কার 50,000, সেকেন্ড পুরস্কার 30,000, থার্ড পুরস্কার 20,000 এবং এই তিনটার সাথে থাকবে ক্রেস্ট, থাকবে সার্টিফিকেট এবং সারপ্রাইজ আরেকটা গিফট। থ্যাংক ইউ সো মাচ আপু।